আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আই হোপ আপনার ব্লগটা এনজয় করবেন। তো আজকের ব্লগটা হচ্ছে ফ্যামিলি পিকনিক নিয়ে। তো আমরা সবাই নানু বাড়িতে এসেছি। আমার খালাতো ভাই বোনেরা সবাই একসাথে হলে আমরা কিছু না কিছু প্ল্যান করি, ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন। তো এবারও সেটার ব্যতিক্রম নয়। তো আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, তো সবাই মিলে ডিসাইড করলাম যে খিচুড়ি রান্না হোক। তো খিচুড়ি রান্নার জন্য যা যা লাগে সব আমরা রেডি করে নিয়েছি এবং আমরা খিচুড়ি রান্নাটা করব ছাদে, তাই চুলায় আগুন ধরানোর জন্য সবাই চেষ্টা করছিলাম। তো সেটারই চেষ্টা চলছে। তো ফাইনালি চুলায় আগুন ধরার পরে আমরা চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিলাম, হাঁড়িটা দিয়ে দিলাম। তো এখন রান্নার স্টার্ট হবে। তো রান্না করার জন্য প্রথমেই হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা করবে আমার খালামণি। আমার খালামণি নিজে থেকেই বলল যে আমার খালামণি খুব ভালো রান্না করতে পারে, তো নিজে থেকেই বলল যে আমি তোমাদের হেল্প করব। তো খালামণি আজকের রান্নাটা করে দিচ্ছে। তো খিচুড়ি রান্নার জন্য আমরা তেল গরম হওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। খিচুড়িতে কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে খিচুড়ির টেস্ট একদমই ভালো আসবে না। তো ভালোভাবে খিচুড়ির মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর তারপরে যেহেতু আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি, তো মাংসগুলো সব দিয়ে দিব মশলার মধ্যে। এবং মাংসগুলো সব দিয়ে দেওয়ার পরে মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো দিয়ে দেওয়া শেষ। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাতে হবে যেন মশলা আর মাংসের ভিতরে লবণ ও মশলা ভালোভাবে ঢুকতে পারে। তো ভালোভাবে কষানো হচ্ছে। তো ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আগে থেকে আমরা চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তো সেটা পানি ঝরিয়ে নিচ্ছিলাম। তো পানি ঝরানো হয়ে যাওয়ার পরে এখন চাল ডালের মিশ্রণটা এখন মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। মশলারভাবে দিয়ে ভালোভাবে চালটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। চালটাও খুব ভালোভাবে কষাতে হবে। চালটা ভালোভাবে না কষালে কিন্তু টেস্টও ভালো আসবে না। আর চালটা খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে কষাতে হবে যেন নিচে লেগে না যায়। তো চালটা ভালোভাবে মিক্স করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিব। এই তো আমার খিচুড়ি রেডি। তো আমরা সবাই একসাথে বসেছিলাম খেতে। আর খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল যেটা বলার বাইরে। আর খিচুড়ি খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে যায়, তো আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করা লেগেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই আমাকে সাপোর্ট করবে, অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।